হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমার মধ্যমগ্রামে একটা প্রোগ্রাম আছে। অনেক দিন ধরেই এর রিহার্সালও চলেছে। তোমাদের অনেকের সাথে আমি সেটা শেয়ারও করেছি। সব রিহার্সাল অবশ্যই আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে ওখানে বসন্ত উৎসব আছে। মাসের থেকে ওখানে একটা প্রোগ্রাম আছে। আগের বছর ওই প্রোগ্রামে আমি ছিলাম, এবছরও আছি। তো চলো, আমি রেডি হয়ে গেছি, দেখতেই তো পারছো। পুরোটা এখন দেখাতে পারছি না, পরে দেখাবো। আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরোই। আর রাস্তায় যেতে যেতে আমি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আমি ওখানে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে প্রোগ্রামটা। পুরো ব্লগটা দেখতে থাকো, আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার বেরোনোর কথা 4টের সময়, মানে আমি ভেবেছিলাম 4টের সময় বেরোবো। ওখানে 5:30টার মধ্যে আমাকে পৌঁছতে হবে, কিন্তু অলরেডি লেট হয়ে গেছে। তো আর দেরি না করে এবার চলো বেরোনো যাক। বাকি কথা ওখানে গিয়ে বলছি, চলো। মাঠে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকে। তো দেখতে পাচ্ছ আমি এখন পৌঁছে গেছি এবং আমাদের গ্রুপের অনেকেই কিন্তু হাজির হয়ে গেছে। আমার যেতে খুব একটা দেরি হয়নি, মোটামুটি টাইমলি পৌঁছে গেছি। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসেছে, শাড়ি, তারপর কসমেটিক্স, খাবারের। আমি তোমাদের সঙ্গে স্টলগুলো যতটা সম্ভব শেয়ার করলাম। তোমাদের যদি কারোর কিছু ভালো লাগে বা তোমরা এখানে ঘুরতে চাও, তাহলে 15 তারিখ অবধি এই মেলাটা চলবে। তোমরা কিন্তু গিয়ে ভিজিট করতেই পারো। কালকে আরো একটা বিশেষ ঘটনা হলো, সেটা হলো বৃষ্টি। এই ওয়েদারে কালকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল। যদিও আমাদের কিন্তু সবার বেশ ভালোই লেগেছিল, একটু জল প্যাচ প্যাচ তো হয়েই ছিল, কিন্তু কোনো প্রবলেম হয়নি। কলকাতার দিকে বৃষ্টি হয়নি শুনলাম, কিন্তু মধ্যমগ্রামে যখন আমাদের প্রোগ্রাম চলছিল তার একটু আগেই বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাদের আগেও যারা প্রোগ্রাম করলো বা অথবা পরে করলো, প্রত্যেকের প্রোগ্রামই কিন্তু খুব ভালো হয়েছে। আর আমরা ছিলাম সেকেন্ডে। আমরা এখন বসে আছি সবাই মিলে, এই গ্রুপটা আমরা একসঙ্গে কাজ করেছি। আর এরপর আমাদেরটা শুরু হবে। আমি আমার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেজন্য অল্প একটু ভিডিও তোমাদের জন্য রাখি। তুমি কি কাল নেশা করে শুয়েছিলে? হ্যাঁ, ওঠো ওঠো বলছি। যথা সর্বস্ব নিয়ে গেছে আমাদের। তুমি কার কোথায় ছিল? তোমার পাশে। কোথায় কোথায় কে রাখতে কোথায়? বাবা বাবা, মশারি ছিঁড়ে ঠিক কি করলে? আমি চোরে 12টা বাজাচ্ছি। 12টা বাজাবে কি করে? হ্যাঁ, কি করে বাজাবে? তোমার তো নিজেরই 12টা বেজে গেছে। মশারি জড়িয়ে বেজায় করাচ্ছ। তুমি আবার ধরবে কিনা চোর? শুধু দেখো আমি কি করি। ইস, কিভাবে জড়িয়েছো? ধ্যাত্তেরি, তোমার ক্ষমতা আছে। এই যে নাও নাও, এই যে এখান থেকে বেরিয়ে এসো। এই চুপ, চুপ একদম। চোর বলে চিৎকার করতে হয় জানো, তা না হলে চোরেরা পেয়ে বসে। তুমি আর একবার চিন্তা করে দেখো, এখন কটা বেজেছে জানো? কটা? থাকলে তো দেখবো। সে কি আমার অমন দামি বিড়াল ঘড়ি, জার্মানির জিনিস? আমরা দুজন ছাড়া না সবই গেছে, বুঝেছো? কাল কি খেয়েছিলে তুমি? তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছিলে? না না, এইভাবে হবে না, নিজেদের মধ্যে ফাটাফাটি হয়ে যাচ্ছে। বিপদে প্রোগ্রাম শেষে আমরা যখন বেরিয়ে পড়লাম, আমি যখন স্টেশনে এলাম তখন সাথে সাথে ট্রেন পেয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি। আর এখন তো ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই আছে, ওয়েদারটাও বেশ ভালো। এখন আমি ট্রেনের হাওয়া খেতে খেতে বাড়ি ফিরবো, আর যদি সম্ভব হয় তোমাদের সাথে রিলস শেয়ার করব। এই রিলসটা তো তোমরা দেখেইছো, আমি দিয়েছিলাম তোমাদের জন্য। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে গিয়ে এরকম ট্রেনে একা একা ফিরতে কিন্তু মন্দ লাগে না। সবাই মিলে থাকলে বা আমার কোনো প্রিয় মানুষ থাকলে তো ভালো লাগে, সেটা আর বলতে লাগে না। কিন্তু অনেক সময় একা একা আসতেও ভালো লাগে, আর সেটারও একটা আলাদা ফিলিংস থাকে। আমি ঠিক বললাম তো, বলো?
তোমাদের কার কার আমার মতনই সেম অনুভূতি হয় আমাকে জানিও। শিয়ালদায় আসার পর আমি আর সুকল্যাণ একটু মলে গেছিলাম, ওখান থেকে কিছু কেনাকাটা করার ছিল সেগুলো করলাম, তারপর দুজনে মিলে একটু ঘুরু ঘুরু করলাম, আর তারপর এবার বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আর এই রিলসটাও তোমরা দেখে নিয়েছো, আরেকবার তোমাদের জন্য এই ভিডিওতেও রাখলাম। তো চলো এবার অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফেরা যাক, তারপরে আবার কথা হচ্ছে। এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে আমি 9টা নাগাদ এসেছি। তারপরে আমি আর সুকল্যাণ একটু ঘুরেছি মানে একটু মলে গেছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল, তারপর আমি বাড়িতে আসলাম। তো আজকের প্রোগ্রাম আমার মোটামুটি তো ভালোই লেগেছে। যেই সময় আমার প্রোগ্রামটা হচ্ছিল, আমাদের প্রোগ্রামটা, সেই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল ব্যাপারটা ঠিকঠাকই ছিল। আমি তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা এখানে শেয়ার করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি যতটুকু ভিডিও পেয়েছি তার মধ্যে কিছুটা শেয়ার করলাম, আর যদি আমি বাকিটাও পেয়ে যাই, মানে আরেকজনের ফোনে বাকিটা পুরোটা করা হয়েছে, সে এখন আমাকে পাঠায়নি, আমার কাছে এখনো পুরোটা আসেনি, এটুকুই আমি পেয়েছি, আর একটু পেয়েছি, এটুকু কেটে দিয়েছি। আমি যদি পুরোটা পেয়ে যাই তাহলে আমি আমার পূজা তালুকদার অফিসিয়াল যে চ্যানেলটা আছে ওখানে শেয়ার করে দেব। ওকে, তাহলে চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া হয়েও গেছে, এতক্ষণ ধরে আমার একটু স্ক্রিপ্ট রেডি করলাম, অনেকটা কমপ্লিট। তোমাদের জন্য খুব ভালো একটা কাজ আসছে, খুব ভালো কিনা সেটা তো তোমরাই বলবে, অল্প ভালো না খুব ভালো, তবে আমি কাজটা আমার অনেক 100% দিয়ে চেষ্টা করব ভালো করার। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার কাজ করাটা সার্থক হবে। এনিওয়েজ, এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বললাম এতক্ষণ কাজ করছিলাম, এবার ঘুমোবো। আর তোমরাও আশা করছি ঘুমিয়ে গেছো, কেউ কেউ ঘুমোবে। যদি তোমাদের আজকের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। তাহলে আজ আসি, চলো টাটা।